সংকট শুরু হোক, নির্বাচন নিয়ে একটি ঝামেলা শুরু হোক, দেশ অস্থিতিশীল হয়ে যাক, সেই ধরনের পায়তারা করছে। এখনো পর্যন্ত বাংলাদেশ যে টিকে রয়েছে সেটি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজের উপরে। এই সরকারের কতিপয় উপদেশকে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগকে নানানভাবে পুনর্বাসন করছে। কেউ যদি দাবি করে সরকার আমাদের সরকার, আমাদের দলের সরকার, সেটি কিন্তু আমরা মেনে নিব না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এদেশের 18 কোটি মানুষের সরকার রাষ্ট্র সংস্কার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, গণহত্যার বিচার চাই এবং এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে রোডম্যাপ দিয়েছেন সেই অনুযায়ী বাংলাদেশে আমরা ইলেকশন চাই। এই সিংগাইর উপজেলায় হাজারো মানুষ আজকে এখানে আপনারা জমায়েত হয়েছেন। এই যে অল্প সময়ের মধ্যে 2021 সালে আমরা দল গঠন করেছি আর এখন 24 সাল, এই সময়ের মধ্যে আজকে হাঁটি হাঁটি পা পা করে গণ অধিকার পরিষদ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা 300 আসনের নির্বাচন করতে চাই। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের যারা স্থানীয় নির্বাচন করতে চান তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। শুধুমাত্র এমপি দিয়ে দেশ চলবে না, আপনাকে মেম্বার হতে হবে, আপনাকে ইউপি চেয়ারম্যান হতে হবে, উপজেলা চেয়ারম্যান হতে হবে। সেটি আলোকে এখন থেকেই গণমানুষের কাছে কাছে যান। জনগণের সমর্থন ছাড়া আগামীতে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। অভ্যুত্থান হয়েছে, এখন মানুষ কি চায়? এখন চায় ভালো প্রার্থী, শিক্ষিত, যোগ্য, সৎ, মেধাবী প্রার্থী। সুতরাং আগামী নির্বাচনে ওই মমতাজ আর কোন সুযোগ নাই। আগামী নির্বাচনে এখন দেখেছেন বিএনপি সহ প্রত্যেকটা দল এখন কি নির্বাচন প্রার্থী বুঝতেছে। পত্রিকা নিউজ হয়েছে না? গণ অধিকার পরিষদ একমাত্র কিংয়ের যাদের রয়েছে সৎ, যোগ্য যারা, তাদেরকে প্রার্থী করবে। এখন প্রতিযোগিতার সময়, এখন আর লুটপাট চাঁদাবাজি করলে জনগণ আপনাকে সমর্থন দিবে না। সুতরাং জনগণের কল্যাণে কাজ করতে হবে। আমরা যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, আমাদের ভিতরে বিভাজন এই দেশের জনগণ দেখতে চায় না। এই কারণে গণ অধিকার পরিষদ বলেছে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে হবে। যখন এই সরকার গঠন করবে, একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ প্রস্তাব রেখেছিল যে এই পরিস্থিতিতে, এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমতের যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে সবার অংশীদারিত্বের সরকার ছাড়া কোনোভাবে এই দেশকে কন্ট্রোল করা যাবে না। আমরা প্রস্তাব রেখেছিলাম, এখনো রাখছি, যতদিন এই সরকার ক্ষমতায় রয়েছে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চ অথবা জুনের মধ্যে ইলেকশন দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রস্তুতি গ্রহণ করছেন। কিন্তু অনেকে নির্বাচন দিয়ে একটি সংকট শুরু হোক, নির্বাচন নিয়ে একটি ঝামেলা শুরু হোক, দেশ অস্থিতিশীল হয়ে যাক, সেই ধরনের পায়তারা করছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে চাই। তিনি যে ওয়াদা জনগণের কাছে করেছেন, আমরা যে বিশ্বাস করি সেই ওয়াদার বরখিলাপ তিনি করবেন না। তার একটি আন্তর্জাতিক ইমেজ রয়েছে। আমি অন্য উপদেষ্টাদের নিয়ে কথা বলতে চাই না। এখনো পর্যন্ত বাংলাদেশ যে টিকে রয়েছে সেটি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজের উপরে। ওই অভ্যুত্থানের পরে বাংলাদেশে দ্বিতীয় বা বিকল্প কোনো ব্যক্তি ছিল না যাকে এই সময় প্রধান উপদেষ্টা বানালে আন্তর্জাতিকভাবে আমাদের গণঅভ্যুত্থান শেখ হাসিনার পরাজয় এবং ওই অন্তর্বর্তীকালীন সরকার সবার কাছে গ্রহণযোগ্যতা পেত। একমাত্র ডক্টর ইউনূস তিনি ছিলেন মানে অতুলনীয়, তাকে আমরা সরকার প্রধান বানিয়েছি। কিন্তু এই সরকারের কতিপয় উপদেশকে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগকে নানানভাবে পুনর্বাসন করছে। ওই যে আওয়ামী লীগের এমপি জামি আব্দুল আজিজ, ও কিভাবে জামিন পেল? এখন পর্যন্ত
সচিবালয়ের যে আওয়ামী লীগের সুবিধাভোগীরা ছিল তাদেরকে বিতাড়িত করা হয়নি। ছাত্র জনতার বুকে যে সকল পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা করেছিল তাদেরকে গ্রেপ্তার করে নাই। কয়জন পুলিশ কয়জন গ্রেপ্তার হয়েছে? শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল। শেখ হাসিনা বাংলাদেশকে একটি সিকিম বানাতে চেয়েছিল, কিন্তু ভারতের দাদাগিরি দেশের জনগণ মেনে নেয়নি। ভবিষ্যতেও ভারতের দাদাগিরি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সুতরাং ভারতকে বলবো যে আপনারা দেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করেন। বাংলাদেশের জনগণ ভারতের সাথে সম্পর্ক চায়, সেই সম্পর্ক হলো সম্মান এবং ন্যায্যতার সম্পর্ক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার পরে আমাদের সভাপতি বক্তব্য রাখবে, আমি শেষ করছি। তার আগে দুটি কথা বলতে চাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমাদের সকলের সরকার। এই সরকারকে আমরা সবাই সহযোগিতা করব। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে কেউ যদি ফায়দা নেওয়ার চেষ্টা করে সেটি কিন্তু আমরা মেনে নেব না। কেউ যদি দাবি করে সরকার আমাদের সরকার, আমাদের দলের সরকার, সেটি কিন্তু আমরা মেনে নেব না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এদেশের 18 কোটি মানুষের সরকার। সুতরাং কেউ যদি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা মানে এককভাবে ওই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা তৈরি করতে চায় তাদের সফলতা, তাহলে ভুল হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা মানে এদেশের 18 কোটি মানুষের সফলতা। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন নিয়ে কেউ চক্রান্ত, ষড়যন্ত্র এবং নিজের কৃতিত্ব দাবি করার চেষ্টা করবেন না। আমরা গণ অধিকার পরিষদ, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদের দাবি তিনটি। প্রথম দাবি হলো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। 3 নম্বর দাবি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে নির্বাচন দিতে চেয়েছেন সেই অনুযায়ী একটি রোডম্যাপ প্রকাশ করতে হবে। আমরা স্পষ্ট করছি, আমরা রাষ্ট্র সংস্কার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, গণহত্যার বিচার চাই এবং এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে রোডম্যাপ দিয়েছেন সেই অনুযায়ী বাংলাদেশে আমরা ইলেকশন চাই। আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য চাই। আমার সর্বশেষ কথা হলো ঐক্য হতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। ৭১-এর পরে একবার শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা, ২৪-এ শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা। এই আওয়ামী লীগ নামক ব্যানার যদি থাকে তাহলে তৃতীয়বার গণহত্যা হবে। আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দিব না। আওয়ামী লীগ আর গণহত্যার সুযোগ পাবে না।